This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনায় বারবার আলোচনায় আসছে সেমিনার রুম। এই সেমিনার রুমের পাশেই তড়িঘড়ি মেরামতি হলো জানিয়ে বিস্তর অভিযোগ, পাল্টা অভিযোগ চলেছে। 14ই আগস্টের এই রুমেই হামলার চেষ্টা। ঘটনার রাতে সেমিনার হলেই ছিলেন তিলোত্তমা। স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। Celebrate every moment with আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। কেন স্লিপ স্টাডি রুম ছেড়ে সেমিনার রুমে গেলেন তিলোত্তমা? সেই রাতে বিশ্রামের জায়গা বদলটাই কি কাল হয়ে গেল? এই নিয়েই আজ আমাদের টিভি9 স্পেশাল স্লিপ স্টাডি রুম রহস্য। থার্ড ফ্লোর মানে 4 তলা বা চতুর্থ তল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্লোর আর তলের মধ্যে বিভ্রান্তির জেরেই হামলার হাত থেকে রেহাই পেয়ে যায় এই সেমিনার হল। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেদিনকে আরজি করে হামলা হয় সেমিনার হলটি কিন্তু অক্ষত থেকে যায়, কারণ এই তল আর ফ্লোরের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা, সেটা কোথাও একটা হামলাকারীরা বোধহয় গুলিয়ে ফেলেছিল। ইংরেজি না জানলে যা হয় আর কি। এবার ঠিক কীরকম অবস্থা আরজি করের এই জরুরি বিল্ডিংয়ের 4th ফ্লোরের বা চতুর্থ তলের, ফুল স্ক্রিনে আপনাকে একবার দেখানোর চেষ্টা করবো। আসুন আমার সঙ্গে আপনাকে দেখাই। ধরুন আপনি আরজি করে লিফট দিয়ে উঠলেন, অনেকগুলো লিফট আছে আরজি করে। ধরুন আপনি এই লিফটটা দিয়ে আরজি করে উঠছেন, লিফট থেকে আপনি সোজা হেঁটে যাচ্ছেন আরসিইউর পাশ দিয়ে, সিস্টার রুমের পাশ দিয়ে। এইখানে একটা গেট রয়েছে, এই গেট পেরিয়ে আপনাকে ঢুকতে হবে এই সেমিনার হলে। এখান থেকেই তিলোত্তমার দেহ উদ্ধার হয়। ভালো করে দেখুন, এই লিফট, এই আপনি সোজা হেঁটে আসছেন আপনার ডান দিকে। এবার আপনার বাঁ দিকে দেখুন, এখানে রয়েছে চেস্ট ওয়ার্ড, আর ডান দিকে এই সেমিনার হল। এবার যদি এই সেমিনার হলের আরেকটু উল্টো দিকে যদি দেখেন, মানে যেদিকে সেমিনার হল তার উল্টো দিকে যদি আরেকটু এগিয়ে যান, এখানে রয়েছে বাথরুম এবং এখানে রয়েছে স্লিপ স্টাডি রুম। এছাড়া অন্যান্য টিচার্স রুম আর এইচডি রয়েছে অন্য একটা দিকে। এবার প্রশ্ন হচ্ছে, এই গোটা রুম, এই যে চত্বর, এই যে পুরো ম্যাপটা আরজি করের, এটা কি জানতো হামলাকারীরা? বা যে তিলোত্তমাকে খুন বা ধর্ষণের সঙ্গে যুক্ত যে বা যারা, তাদের কাছে কি এই গোটা ম্যাপটা একদম পরিষ্কার ছিল? এই প্রশ্নই উঠছে। সার্জিক্যাল মেডিকেল কলেজে চেস্ট মেডিসিন 3rd ফ্লোরে অবস্থিত। সেখানে লিফট থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে আরেকবার ডান দিক যদি টার্ন নেওয়া যায়, চেস্ট মেডিসিনের গেট, তারপর ডান দিকে টার্ন নিলে রেসপিরেটরি কেয়ার ইউনিট, রেসপিরেটরি কেয়ার ইউনিটের পর সিস্টার নার্সিং স্টেশন, নার্সিং স্টেশন ঘুরে সেমিনার রুম যাওয়ার রাস্তা। সেমিনার রুমের ঠিক উল্টো দিকেই রয়েছে স্লিপ স্টাডি রুম, রয়েছে রেসিডেন্ট রুম। পরিবারের দাবি, তিলোত্তমা এই স্লিপ স্টাডি রুমেই বিশ্রাম নিতেন। তাহলে হঠাৎ কেন সেমিনার রুমে গেলেন সেই দিনকে? খুনির কাছে তার গতিবিধির কি এই খবর ছিল? 9ই আগস্টের পর থেকেই যত বিতর্ক এই সেমিনার রুমকে ঘিরে। কখনো হামলার চেষ্টা হলো, কখনো প্রমাণ লোপাটের অভিযোগ উঠল, কখনো মেঝেতে সিমেন্টের গোলা ফেলে দেওয়া হলো। এই সবই কি করা হলো তথ্য লুকোনোর চেষ্টায়? সেটাকে ফেলে দেওয়া হচ্ছে, সিমেন্টের গোলা ফেলে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন তথ্য প্রমাণ লোপাট করা হবে? হয়তো আমি জানি না এই বিষয়ে। ভারতীয় দণ্ডবিধিতে তথ্য প্রমাণ লোপাট করা একটা অপরাধ। নিশ্চয়ই সিবিআই ব্যাপারটা দেখবে। সেটা কনসাইজ একটা নোটের আকারে দ্রুত তৈরি হয়েছে। আমরা আপনাদের মধ্যে দিয়েও দিচ্ছি, একটু পড়ি, এটা টাইপড আকারে আমি পড়েও শোনাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইমেন who work on the night shift in hospitals etc. এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে, যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য নাইট শিফট ইন গভর্নমেন্ট হসপিটালস, মেডিকেল কলেজেস, হস্টেলস which engage women during the night. রাত্রিবেলা হসপিটাল, মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, হস্টেল সমূহ ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেনদের দেওয়ার জন্য যে আন্তঃবিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে, তার
মূল পয়েন্টসগুলি এই রকম। এক, there should be separate designated restrooms with toilets for women. এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে। রাত্রিরের সাথী or women volunteers shall be on duty at night. Private women security guards supported by police force করে রাত্রিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে। 3, safe zones will be identified and created for women with full coverage by CCTV and its monitoring. এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটরড সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে। 4, a special mobile phone app যার নাম হবে রাত্রিরের সাথী with alarm devices will be developed which shall be compulsorily downloaded by all working women and which will be connected to the local police stations, local police control room. Special mobile phone app রাত্রিরের সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে, ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। 5, হেল্পলাইন নাম্বার 100/112 should be extensively utilized during any panic or emergency situation. 6, security check and breathalyzer test will be carried at medical colleges and hospitals, super specialty hospitals, district hospitals. Security check এবং শ্বাস পরীক্ষা, শ্বাসে কোনো আছে কিনা, দ্রব্য মিশে আছে, দ্রব্যের গন্ধ মিশে আছে কিনা, সেটা সকল মেডিকেল কলেজ, হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটালে ব্যবস্থা থাকবে। All organizations will be requested to set up Bishakha Committee on sexual harassment on women in workplaces if not done. করারই কথা, যদি কোথাও না হয়ে থাকে বা অসম্পূর্ণ থাকে তাহলে বিশাখা কমিটি, যেটা আপনারা জানেন সুপ্রিম কোর্টের গাইডলাইনে হয়েছিল, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন উইমেন ইন ওয়ার্ক প্লেসেস, এই সকল প্রতিষ্ঠানে যাতে সজাগ ও সক্রিয় থাকে সেই ব্যাপারে ব্যবস্থা রাখা হবে। 8, a program of sensitization of all government establishments on issues relating to women's safety সেইটা করা হবে এবং we will also urge private organizations to do the same. এই পুরো প্রোগ্রামে সর্বত্রই বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের অনুরূপ এই কর্মসূচি অনুসরণ করতে অনুরোধ করা হবে। The program will be undertaken across districts. সকল জেলাতেও এই কর্মসূচি গৃহীত হবে। 9, working in pairs will be emphasized. জোরে কাজ করার ওপর, জোড়ায় জোড়ায় কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। Organizations will be encouraged to devise schedules so that women work in pairs or teams and know each other's movements during night hours. বিশেষ করে রাত্রিবেলা মহিলারা যাতে পেয়ারে বা টিমে কাজ করবার সুযোগ পান এবং পরস্পরের অবস্থান চলাচল সম্পর্কে সংবেদনশীলভাবে জানতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে। 10, private institutions shall also be encouraged to set up রাত্রিরের সাথী প্রোটোকল। এই যে প্রোটোকল আমরা বলছি, একটা আচরণবিধি, প্রযুক্তি চালিত আচরণবিধি, এটা যদি প্রাইভেট ইনস্টিটিউশনগুলিও মেনটেন করেন তার জন্য জোর দেওয়া হবে। In addition, the following steps will also be taken up. Night police patrolling will be carried out in all medical colleges, hospitals, women hostels, etc. 2, adequate drinking water facility will be on all floors in the hospitals, etc. সকল হাসপাতালগুলির সকল তলায় যাতে যথেষ্ট পানীয় জলের সংস্থানের ব্যবস্থা থাকে সেদিকে জোর দেওয়া হবে। আগে যেটা রেস্টরুম আর টয়লেটের ক্ষেত্রেও বলা হলো। 3, identity card should be hung and displayed by all the faculty, staff, security guards, etc. in the medical colleges and hospitals. Identity card পড়ে থাকার ওপর, প্রদর্শনের ওপর এই সকল মেডিকেল কলেজ, হসপিটাল প্রভৃতি প্রাঙ্গণে ফ্যাকাল্টি, স্টাফ, সিকিউরিটি গার্ডদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে।
Security officer will be posted by police in all medical colleges and hospitals and district hospitals for overall security supervision. Working hours of women, including women doctors, should not normally exceed 12 hours at a time. Working hour এমনভাবে করবার চেষ্টা হবে যেন 12 ঘন্টার বেশি কোনো পরিস্থিতিতেই যথাসাধ্য মহিলা ডাক্তারদের, মহিলা সেবিকাদের যেন কোনো ক্ষেত্রে না এক্সটেন্ড করে যায়। Wherever possible, night duty may be avoided for women to the extent possible. যেখানে সম্ভব, যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে। Security guards in the government medical colleges and hospitals, district medical colleges and hospitals should be in a mix of male and female security guards. Security guard নিয়োজিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভাপতিত্বে এবং সকল অফিসারের অংশগ্রহণে যে সকল সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে তার একটা টাইপ স্ক্রিপ্ট আপনাদের মধ্যে এই পয়েন্ট ওয়াইজ আমরা এখনই দিয়ে দেব। It's an overall structure, approach and a multi-departmental flagship program to ensure that working women's welfare in these institutions get a fulcrum and specific focus. This has been discussed today. Orders will be issued. They will be implemented as urgently as possible. Thank you very much. শুনছিলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে যে ঘোষণা করলেন, মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত প্রকল্প নিয়ে এলো রাজ্য। রাত্রিরের সাথীতে থাকছে রেস্ট রুম, থাকছে শৌচাগারের ব্যবস্থা। তিলোত্তমা কাণ্ডের পর মহিলাদের সুরক্ষায় জোর পদক্ষেপ করল রাজ্য। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আলাপন বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের কথা বলে গেলেন, রাত্রিরের সাথী বিশেষত মহিলা চিকিৎসকদের এবং সার্বিকভাবে মহিলাদের সুরক্ষার জন্য অ্যাপ নিয়ে আসছে রাজ্য সরকার। রেস্ট রুমে না গিয়ে সেমিনার রুমে যাওয়া, আর সেই কারণেই কি চিরঘুমে তিলোত্তমা? সেই রহস্যের মধ্যেই এবার উঠে এলো আর এক রহস্য। এবার উঠে এলো তিলোত্তমার ডায়েরির কথা। পরিবারের দাবি, তিলোত্তমা নাকি প্রত্যেক দিন ডায়েরি লিখতেন। ঘটনার রাতেও তেমনই কিছু লিখেছিলেন। কি লিখেছিলেন তিলোত্তমার সেই ডায়েরিতে? কি রয়েছে তিলোত্তমার ডায়েরিতে? আচ্ছা, তিলোত্তমার এই ডায়েরি, সেটা কি নতুন করে কোনো রহস্যের দরজা খুলে দিতে পারে? নির্যাতিতার বাবা মা ইতিমধ্যেই এই ডায়েরির কথা বলছেন। সেক্ষেত্রে কয়েকটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডায়েরি অর্থাৎ যে মানুষটা ডায়েরি লেখেন তিনি প্রত্যেকদিন ডায়েরি লেখেন। মা নিজে প্রশ্ন করেছেন, তাহলে সেই ঘটনার রাতেও নিশ্চিতভাবে মেয়ে ডায়েরি লিখেছিল, সেখানে কি কিছু ইঙ্গিত ছিল? এখন এই ডায়েরি সিবিআই এর হাতে কি ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে? সেই ডায়েরি আদতে সিবিআই এর হাতে পৌঁছচ্ছে কিনা সেটা যেমন প্রশ্ন থাকবে, একই সঙ্গে নির্যাতিতার বাবা মায়ের প্রশ্ন যে সেখানে কি আদতে কোনো ইঙ্গিত ছিল। জীবনের কথা নিজের ডায়েরিতে লিখতো তিলোত্তমা। আচ্ছা, সেদিন রাতেও ডায়েরিতে কি কিছু লিখেছিল তিলোত্তমা? মা বলতে চাইছিলেন, কিন্তু তিলোত্তমার বাবা হয়তো তদন্তের স্বার্থেই খানিকটা তাকে চুপ করিয়ে দিলেন। আমাদের কোনো টেনশন দিতেও চাইতো না কোনো দিনই। যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে ডায়েরিতে আছে, পুলিশ সিজ করেছে। জানি না, এসব বলবো আমরা, পুলিশ সিজ করে নিয়েছে। আমার মেয়ে ওই দিন রাতেও লিখেছে। না 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 বলবো না। এই যত রহস্য এই ডায়েরিতে, আর পুলিশ সেই ডায়েরি বাজেয়াপ্ত করেছে, অন্তত তিলোত্তমার পরিবার এমনটাই বলছে। তিলোত্তমার খুন আর তার কারণে কোনো হদিশকে দিতে পারবে এই ডায়েরি? আরজি কর নিয়ে যে গুচ্ছের অভিযোগ উঠছে তার কি কোনো উল্লেখ পাওয়া যেতে পারে তিলোত্তমার এই ডায়েরিতে? দেখুন, একটা সপ্তাহ কেটে গেছে কিন্তু এখনও অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায়নি। আর আজ লেটেস্ট আপনাদের খানিকক্ষণ আগেই আপনাকে শোনালাম, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন, তিলোত্তমা কাণ্ডের পর রাজ্য একাধিক এমন উদ্যোগ নিচ্ছে। রাত্রিরের সাথী বলে যে উদ্যোগ, যে প্রকল্প রাজ্য সরকার নিচ্ছে, সেখানে মহিলা এবং চিকিৎসক
বিশেষ করে চিকিৎসকদের কথা এখানে বলা হয়েছে, তাদের জন্য বেশ কিছু বাড়তি নিরাপত্তা নিয়ে আসা হচ্ছে। তাদের জন্য নজর রাখা হচ্ছে, তাদের উপরে তারা সিসিটিভির আওতায় থাকবেন, তাদের একসঙ্গে দুজন করে ডিউটিতে তারা থাকবেন, এই সমস্ত কিছু, এই যাবতীয় অনেক উদ্যোগই নেওয়া হচ্ছে। কিন্তু মুশকিল কি জানেন, এই সব উদ্যোগগুলো নেওয়া হচ্ছে একজন চিকিৎসক পড়ুয়া চলে যাওয়ার পর। আজকে টিভি9 স্পেশাল এই পর্যন্তই।